সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফিফ গ্রাফিক্স একাডেমিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সামনে আরও একটি স্ক্রিন রিটাচিংয়ের ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আমরা অনেকেই ফটোশপের কাজ শিখি, কিন্তু স্ক্রিন কিভাবে রিটাচিং করা যায়, এই যে আমাদের এই ক্যানভাসের মধ্যে কিন্তু একটি ছবি দেখতেছেন, এখানে কিন্তু তার স্ক্রিনের মধ্যে প্রচুর দাগ আছে। এই দাগগুলিকে আমরা কিভাবে খুব সহজে রিমুভ করতে পারি, এই বিষয়টি কিন্তু আমরা আজকে শিখতে চলেছি। তো আমরা এইখানে দেখতেছি আমাদের একটি মাত্র লেয়ার। আমরা কিন্তু এখানে একটি ছবি নিয়েছি, একটি মাত্র লেয়ার। এই একটি মাত্র লেয়ার থাকা অবস্থায় আমরা কন্ট্রোল জেতে ক্লিক করব। আমাদের এখন দুইটি লেয়ার হয়ে গেছে। এই লেয়ারটির আরও একটি ডুপ্লিকেট লেয়ার এখানে হয়ে গেছে। এখন উপরের লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আমরা আবার কন্ট্রোল আইতে ক্লিক করব। কন্ট্রোল আইতে ক্লিক করে আমরা এটাকে ইনভার্স করব। ইনভার্স করার পর এই লেয়ারটির ব্লান্ডিং মোড এখানে দেখেন নরমাল। আমরা এই অ্যারোতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করার পর আমরা নরমাল থেকে এই যে এখানে দেখেন লেখা আছে ভিভিড লাইট, আমরা ভিভিড লাইট করে দেব। ভিভিড লাইট করার পর আমাদের কাজ হচ্ছে আমরা এই যে ওপরে ফিল্টারে চলে আসব। ফিল্টার থেকে একেবারে নিচে আদার থেকে হাই পাস। এই হাই পাসে আসার পর আপনারা দেখবেন যে এই যে এইখান থেকে হাই পাস কমিয়ে বাড়িয়ে আপনারা দেখবেন যে আপনাদের ফটোটির জন্য কি পরিমাণ প্রয়োজন। তো আমার কাছে মনে হচ্ছে 36 বা 38, যে 38 আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটির জন্য খুব সুন্দর হবে। আমি 38 দিয়ে ওকে করে দিলাম। তারপর এইখানে ক্লিক থাকা অবস্থাতেই আমাদের আবারও যেতে হবে ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এখন আমি এইখানকার রেডিয়াস 4 রাখলাম। 4 রেখে আমি ওকে করে দিলাম। ওকে করার পর এই যে এই উপরেই কিন্তু আমাদের সিলেকশন করা আছে। এই উপরের লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের করতে হবে অল্টারে ক্লিক করতে হবে। কিবোর্ড থেকে অল্টারে ক্লিক করে এই যে আমরা এই বাটনটিতে ক্লিক করে দেব। এইটা হচ্ছে মাস্কের একটি বাটন। এইখানে আমরা মাস্কে ক্লিক করে দেব। মাস্ক করার পর আমরা সবসময় খেয়াল করব, আমরা এখান থেকে ব্রাশ টুলটিকে নিব। ব্রাশ টুলটিকে নেওয়ার পর আমরা এই নিচের দিকে খেয়াল করব যে আমাদের উপরের ফরগ্রাউন্ড কালার সাদা এবং ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কালো আছে কিনা। এইটাকে আপনারা এনশিওর করবেন খুব ভালোভাবে। যদি এই অবস্থাতে না থাকে, যদি অনেক সময় এমনও থাকতে পারে উপরে কালো নিচে সাদা বা বিভিন্ন অন্য কালারও থাকতে পারে, আপনারা কিন্তু এইটাকে এইরকম করে নেবেন। এমন করার পর এই ছবিটিকে একটু জুম করি আমি। এখন এই ব্রাশ টুলটিকে আপনাদের কিবোর্ডের দেখবেন 3rd ব্র্যাকেট এবং 2nd ব্র্যাকেট আছে। আমি এই কিবোর্ডের চিহ্নটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখে নেবেন। এই দুইটা বাটনে কিন্তু ক্লিক করে আপনারা এই ব্রাশ, যে কোনো ধরনের ব্রাশ ছোট বড় করতে পারেন। তো তারপর আমরা এই ছবিটিতে ঘষবো, শুধুমাত্র ঘষবো। দেখতেছেন যে আমি কিন্তু শুধুমাত্র ঘষা দিচ্ছি এবং আমাদের ছবিটি কিন্তু খুবই স্মুথ হয়ে যাচ্ছে এবং দাগগুলি কিন্তু চলে যাচ্ছে। তো আমরা এইভাবে করে শুধুমাত্র ঘষতে থাকবো, খুব সুন্দরভাবে স্মুথভাবে ঘষতে থাকবেন আপনারা। প্রয়োজনে এইরকম ছোট ছোট জায়গাগুলির মধ্যে আপনারা একটু ছোট বড় করে নেবেন ব্রাশটিকে। তো বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে কিন্তু দাগগুলি রিমুভ হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখেন আপনারা, দাগগুলি কিন্তু খুবই স্মুথভাবে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। চোখের উপরে আপনারা একটু কেয়ারফুলি কাজ করবেন যেন চোখের ভিতরে আপনারা কিছু না করেন। যেমন ধরেন আমি চোখের ভিতরে ভুল করে আমি টান দিয়েছি, এই দেখেন চোখটা কিন্তু গোলা হয়ে গেছে। এমনটা যদি করেই ফেলেন, আপনারা কিবোর্ড থেকে এক্সে ক্লিক করবেন। এক্সে যখন ক্লিক করবেন তখন দেখেন এই যে নিচে কালারটা কিন্তু উপরে কালো এসে পড়ছে, নিচে সাদা। এইখানে এখন যদি আপনারা আবার ঘষা দেন, যেটুকু জায়গা আপনাদের নষ্ট হয়েছিল সে আবার কিন্তু ঠিক হয়ে যাবে। আবার আমরা এক্সে ক্লিক করে কালারটাকে পরিবর্তন করে নিচ্ছি। আমাদের প্রয়োজন হচ্ছে এখন শুধুমাত্র আমাদের দাগগুলিকে রিমুভ করা। তো যেখানে দাগ আছে আমরা সেইখানে কিন্তু আমরা ঘষে নিচ্ছি। তো
তো আপনারাও খুব সুন্দরভাবে ঘষবেন। আমি হয়তো টিউটোরিয়াল বানানোর জন্য খুবই দ্রুত সময়ের মধ্যে আমি করে নিচ্ছি, কিন্তু আপনারা এই কাজগুলি যখন অনলাইনে করবেন, বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু এই ধরনের কাজ পাওয়া যায়, তখন কিন্তু আপনারা এই কাজগুলি বায়ারকে যে এই কাজগুলি জমা দিবেন, ওই কাজগুলি কিন্তু আপনারা অবশ্যই খুবই সুন্দরভাবে করার চেষ্টা করবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত ভালো কাজ বায়ারকে জমা দিবেন, বায়ার আপনারকে অনেক বেশি বিশ্বাস করবে, ভবিষ্যতে আপনার কাছে আরও কাজ দেওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। সেই জন্য সবসময় তাড়াহুড়া করবেন না কাজের জন্য, কাজ জমা দেওয়ার জন্য। আপনারা অবশ্যই কাজগুলিকে নিজের মনে করে খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন এবং খুবই ভালো করে কাজগুলি করার চেষ্টা করবেন। তো নিশ্চয়ই বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখে মানে বুঝতে পেরেছেন যে কিভাবে করে এইরকম মানে স্মুথ করা যায় বা অনেক বেশি দাগযুক্ত ছবিগুলিকে কিভাবে মানে সুন্দর করা যায়, এই বিষয়গুলি কিন্তু আপনারা এই ভিডিওটি দেখে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি ছবিটিকে একটু ছোট করি। হ্যাঁ, আমাদের এইখানে একটু ঘষা দেওয়া বাকি আছে। ওকে, সব দিক হয়ে গেছে। এই যে এইখানে আর এইখানে কিন্তু দুই একটা দাগ আছে, এই দাগগুলিকেও কিভাবে রিমুভ করা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখেন আমাদের এখনকার ছবিটি কাজ করার পর এইরকম, আর আগে ছিল এইরকম। দেখছেন নিশ্চয়ই আগে কতটা মানে একেবারে খুব মানে অপরিষ্কার একটা ছবি ছিল, এখন কিন্তু খুবই সুন্দর করে মানে করে ফেলেছি আমরা। এখন এই অবস্থা থাকাকালীন আমরা এই যে উপরের এই লেয়ারটিকে, তারপর আমরা দেখি একটু ছবিটিকে আর একটু ছোট করে অন্য কিছু কি আর করা লাগবে কিনা। না, আমাদের দাগ যা পরিষ্কার করার আমরা করে ফেলেছি। এখন এই উপরের লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আমরা কন্ট্রোল শিফট ইতে ক্লিক করব। কন্ট্রোল শিফট ইতে ক্লিক করার পর আমাদের এই দুইটা লেয়ার মিলে কিন্তু একটা ছবিতে রূপান্তরিত হয়ে গেছে। এখন কিন্তু আমাদের লেয়ার একটাই। এখন আমাদের কাজ হচ্ছে এই যে কিছু দাগ, হালকা কিছু দাগ এইখানে আছে, এই দাগগুলি তোলার জন্য যে স্পট হিলিং ব্রাশ টুলটিকে আমরা ক্লিক করব, তারপর শুধু এই দাগের মধ্যে ক্লিক করে দেব। যেখানে যেখানে দাগ আছে দেখেন, শুধুমাত্র দাগের মধ্যে ক্লিক করে দিচ্ছি, আমাদের দাগগুলি কিন্তু একেবারেই চলে যাচ্ছে। যদি আপনাদের এরকম কিছু কিছু জায়গায় দাগ থাকে, তাহলে আপনারা এইভাবে করে সব শেষে কাজ করা কমপ্লিট হওয়ার পর আপনারা এইভাবে করে মুছে দিবেন। তো আশা করি আপনারা খুবই ভালোভাবে এই ভিডিওটিকে দেখে বুঝতে পেরেছেন কিভাবে মানুষের চেহারার মধ্যে অনেক বেশি দাগ থাকলে কিভাবে দাগ পরিষ্কার করা যায়, আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।